আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। আলহামদুলিল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমার আলোচনার বিষয় হলো ডাকাতির শাস্তি নিয়ে। ডাকাত কাকে বলে? যারা রাস্তাঘাটে, মরুভূমিতে, বাড়ি ঘরে, বাসা ইত্যাদিতে অস্ত্রশস্ত্র নিয়ে মানুষের উপর আক্রমণ করে তাদের মালামাল জোরপূর্বক নিয়ে যায়, তাদেরকে ডাকাত বলে। সহিহ বুখারী শরীফের ৬১53 নম্বর হাদিসে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ডাকাতি করে সে আর মুমিন থাকে না। সূরা মাইদার ৩৩ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামাজ জাযাউল লাযীনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু ويسعون في الأرض فسادا أن يقتلوا أو يصلبوا أو تقطع أيديهم وأرجلهم من خلاف أو ينفوا من الأرض ذلك لهم خزي في الدنيا ولهم في الآخرة عذاب عظيم। এর স্মরণবোধ হলো, যারা আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করে জমিনে ফসাদ সৃষ্টি করে বেড়ায়, তাদের শাস্তি এই: ১ নম্বর তাদের হত্যা করা হবে, ২ নম্বর ক্রুশবিদ্ধ করা হবে, ৩ নম্বর তাদের হাত পা বিপরীত দিকে কেটে ফেলা হবে, ৪ নম্বর তাদের দেশ থেকে নির্বাসিত করা হবে। এটা হলো তাদের জন্য দুনিয়ার শাস্তি। আখিরাতে এদের জন্য মহাশাস্তি রয়েছে। এই ডাকাতির শাস্তির কার্যকরিতা করার জন্য শর্ত রয়েছে। ১ নম্বর শর্ত হলো, ডাকাতকে বালেগ মুসলিমের জিম্মি হতে হবে, মালামাল সম্মানজনক হতে হবে, সংরক্ষিত বা হেফাজতের জায়গা থেকে নিতে হবে, কোনো প্রকার সন্দেহ থাকা যাবে না, ২ জন সাক্ষী লাগবে। এই শর্ত সাপেক্ষে যদি প্রমাণিত হয়, হুদুদ প্রমাণিত হয়, যেটা আল্লাহর হকের দিকে বেশি যদি প্রমাণিত হয়, সেক্ষেত্রে ৪টা শাস্তি আল্লাহ নির্দিষ্ট করে দিয়েছেন। এই শাস্তি কমানো বা বাড়ানোর মানুষের কোনো রাষ্ট্রপ্রধানের হস্তক্ষেপ করার এখতিয়ার নাই। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বিধানের ক্ষেত্রে হস্তক্ষেপ করেন নাই। এটা আল্লাহর বিধান। যে যতটুকু অপরাধ করবে ওই পরিমাণ, ওই অনুসারে তার শাস্তি পেতে হবে। এটা আল্লাহর বিধান। এখন আসেন, বাংলাদেশ দণ্ডবিধি ডাকাত সম্পর্কে কি বলে এবং ইসলামী শরিয়া কি বলে। বাংলাদেশ দণ্ডবিধিতে ১৮৬০ ৩৯৬ ধারা বলা হয়েছে, হত্যা সহ ডাকাতির শাস্তি হলো মৃত্যুদণ্ড। ইসলামী শরিয়া সূরা মাইদার ৩৩ নম্বর আয়াতে প্রায় সেম কথাই বলা হয়েছে। ১ নম্বর বলা হয়েছে হত্যা করার জন্য। ইসলামী ফিকা আল মুগনি গ্রন্থের মধ্যে পাওয়া যায় যে যদি আপনি ডাকাতি করতে গিয়ে হত্যা করেন প্লাস ডাকাতি করেন, তাহলে আপনার শাস্তি হলো হত্যা করা বা মৃত্যুদণ্ড। ২ নম্বর, আপনি ডাকাতি করতে গিয়ে হত্যাও করেছেন এবং অন্য অপরাধও করেছেন, সেক্ষেত্রে আপনাকে ক্রুশবিদ্ধ করে হত্যা করা, এটাও মৃত্যুদণ্ড। ৩ নম্বর, আপনি ডাকাতি করতে গিয়ে শুধু ডাকাতি করেছেন, হত্যা করেন নাই, সেক্ষেত্রে ইসলামী শরিয়া বলে ডান হাত বাম পা, বাম হাত ডান পা ক্রস করে কাটার জন্য। ৪ নম্বর, আপনি ডাকাতি করতে গিয়ে ডাকাতিও করেন নাই, হত্যাও করেন নাই, শুধু আতঙ্ক সৃষ্টি করেছেন, মানুষের ভয় দেখিয়েছেন মানুষকে, সেক্ষেত্রে ইসলামী ফিকার মধ্যে পাওয়া যায় যে দেশ থেকে নির্বাসিত করা অথবা জেল হাজতে পাঠানো। এটা হলো ইসলামী শরিয়া। দেখেন, বাংলাদেশ দণ্ডবিধিতেও হত্যা সহ মৃত্যুদণ্ড হলো, হত্যা সহ ডাকাতি মৃত্যুদণ্ড। ইসলামী শরিয়াও হত্যা সহ ডাকাতি মৃত্যুদণ্ড। শুধু আমাদের আল্লাহর যে হুকুম, আল্লাহর যে বিধান, আল্লাহ যেভাবে করতে বলেছেন ওইভাবে করলে আল্লাহ সন্তুষ্ট। যে আল্লাহ বলেছেন শুধু তোমার প্রকাশের শাস্তিটা দাও। মৃত্যুদণ্ড, হত্যা, মৃত্যুদণ্ড বা শিরোচ্ছেদ একই কথা, মৃত্যুদণ্ডই তো, মারাই তো যাবে। শুধু আল্লাহর বিধান মতো একটু করে দেখেন না, আল্লাহকে সন্তুষ্ট করতে কি বা লাগে। শুধু আল্লাহর হুকুম মতে এই শরিয়াটা প্রয়োগ করলেই বাংলাদেশ দণ্ডবিধি মৃত্যুদণ্ড, ইসলামী শরিয়া মৃত্যুদণ্ড। শুধু আল্লাহ বলেছেন যে আল্লাহর যে প্রসেস দিয়েছেন প্রকাশ্য করার জন্য, আল্লাহ প্রকাশ্য করার জন্য নির্দেশ দিয়েছেন, যাতে মানুষ এটা থেকে ভয় পায়, শিক্ষা অর্জন করে, যাতে মানুষ করার মতো আর দুঃসাহস না দেখায়। এখন আসেন যে এই শাস্তিটা নাজিলের কারণটা কি। এই সূরা মাইদার ৩৩ নম্বর আয়াত, এই শানে নুজুলটা কি। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৬ষ্ঠ হিজরিতে মদিনার নেতৃত্ব দিতেন।
তখন উরাইনের 8জন ব্যক্তি হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মদিনায় আসেন এবং হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম গ্রহণ করেন। কিছুদিন পর তারা অসুস্থ হয়ে পড়েন এবং হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে, আল্লাহর রাসূল, আমাদের তো থাকা খাওয়ার ব্যবস্থা নাই, আমরা ধীরে ধীরে অসুস্থ হয়ে যাচ্ছি, আমাদের একটা ব্যবস্থা করে দেন। ওই 8জন ব্যক্তির জন্য হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 15টা উট বরাদ্দ করেন। তারা উটের দুধ ও পেশাব খেয়ে সুস্থ হয় এবং স্বাভাবিক জীবনযাপন করে। কিছুদিন পর ওই উটের যে রাখাল ছিল, তারা ওই উটগুলো যখন উটগুলো নিয়ে পালিয়ে যাচ্ছিল, উটের রাখাল তাদেরকে ধৃত করে, ওই 8জন ব্যক্তিকে। যখন উটগুলো নিয়ে পালিয়ে যাচ্ছিল তখন ধৃত করে, কিন্তু ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা বা রাখাল ছিল একা, আর ওরা ছিল 8জন। ওই 8জন ব্যক্তি এই রাখালকে বা ইয়াসির রাদিয়াল্লাহু আনহুকে হাত কাটে, পা কাটে, জিহ্বা ও চোখে শলাবিদ্ধ করে মেরে ফেলে। তখন এই যে তাকে যে রাখালকে যে মেরে ফেলে, এর শাস্তির নিমিত্তে আল্লাহ তাআলা এই আয়াতটি নাজিল করেন এবং শাস্তির বিধানটা নাজিল করেন। দেখেন, ইসলাম কিন্তু প্রথমে তাদেরকে শাস্তি দেয় নাই। ইসলাম তাদেরকে থাকা খাওয়ার ব্যবস্থা করছে। সুস্থতা হওয়ার পর তারা যখন বেঈমানি করলো, তখন তাদেরকে আল্লাহ শাস্তির বিধানটা দিলেন, যে এখন আমরা ভোগ করতেছি। আমাদের প্রত্যেককে আল্লাহর যে শরিয়া, আল্লাহর যে পদ্ধতিতে করার জন্য, শাস্তি দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন, সেই অনুযায়ী ইসলামী শরিয়াটাকে প্রয়োগ করার তৌফিক দান করুক। আমিন। আর আমার আগামী পর্বে আলোচনার বিষয় থাকবে যে ব্যভিচারের শাস্তি কি। যদি আল্লাহ চায়, ইনশাআল্লাহ আমি এর শাস্তি সম্পর্কে আলোচনা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।